বিশ্বকাপের মূল পর্বে টাইগারদের লড়াকু মনোভাব দেখাচ্ছে আশার আলো। সাউথ আফ্রিকার সাথে ঘটতে পারে যে কোনো কিছু। কাকে এগিয়ে রাখছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল, জানাচ্ছেন অনুপবী। ভাই, আপনি বাংলাদেশ প্রথম যখন বিশ্বকাপ খেলে 1999 সালে সেই দলের সদস্য ছিলেন আপনি। এখন টি-20 বিশ্বকাপ, সব কিছুই অনেক বেশি চেঞ্জ হয়েছে। সেক্ষেত্রে এই ওয়ার্ল্ড কাপে এখনো পর্যন্ত কি মনে হচ্ছে বাংলাদেশের সম্ভাবনা কতটুকু দেখছেন? টু বি অনেস্ট, সম্ভাবনা এখনও মিলিয়ে যায় নাই। আমরা যদি এখনকার পর্যন্ত যতগুলি ম্যাচ দেখেছি, অনেক ভালো ভালো টিম কিন্তু তাদের ম্যাচ জিততে কষ্ট হচ্ছে। এটা একটা মাত্র কারণ, সেটা হলো ড্রপ পিচ, ভ্যারিয়েবল উইকেটস, ইভেন বাউন্স, সব কিছু মিলে একটু আনপ্রেডিক্টেবল। এই জন্য আপনি কত টোটাল করবেন এবং ওই টোটাল আপনি কতটুকু ডিফেন্ড করতে পারবেন, সেটা কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এবং এটা প্রতিটা টিমের যে একটা প্ল্যানিং থাকে বিশ্বকাপের, সেই প্ল্যানিংয়ে ছেদ পড়ছে। তাদের বডি ল্যাঙ্গুয়েজ, তাদের জেস্চার্স, তাদের কমিটমেন্ট সব থেকে কিন্তু অনেকটাই বিপরীত। বাট তার মানে এই না যে বাংলাদেশ পরবর্তী 3টা ম্যাচেই জিততে যাবে, তাও কিন্তু না। দে হ্যাভ টু ওয়ার্ক রিয়েলি হার্ড এবং লাকটাকেও তার ফেভার করতে হবে। আপনি বলছিলেন যে শ্রীলঙ্কার সঙ্গে বাংলাদেশ টিমের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল, তাদের জয়ের জন্য যে চেষ্টা ছিল, সেই বিষয়টা উল্লেখ করে সাউথ আফ্রিকার সঙ্গে ম্যাচটা আসলে কতটা কঠিন হবে, কোন কোন জায়গাগুলো ফ্যাক্টর হতে পারে? দেখেন, সাউথ আফ্রিকার সাথে ডেফিনেটলি কঠিন হবে। সাউথ আফ্রিকার সাথে সব দিক থেকে আমরা পিছিয়ে আছি। আমরা বোলিংয়ে বলেন, ব্যাটিংয়ে বলেন, ফিল্ডিং তো ডেফিনেটলি। আপনি দেখেন সাউথ আফ্রিকার বলারদের দেখেন, তারা এই উইকেটে দে আর রিয়েলি ডিভাস্টেটিং। বিশেষ করে নর্জে, রাবাদা, তাদের বল খেলাটা খুবই টাফ। শ্রীলঙ্কার সাথে জয়ের পর অবশ্যই আমাদের নেক্সট টার্গেটটা তো থাকবে সুপার 8-এ খেলা। সাউথ আফ্রিকার সাথে যদি আমরা ম্যাচটা জিতে পারি, তাহলে কিন্তু আমাদের রাস্তা কিন্তু ওপেন। আমাদের কিন্তু এখন অন্য কোনো আর ভয় ডর নাই। অন্য 2টা কি ম্যাচ হবে, দ্যাট ইজ নট আওয়ার বিগ ডিল। ফরগেট অ্যাবাউট দি নেট রান রেটস, আদার থিং, স্ট্রেট গো, বিট দেম, ডাইরেক্টলি কোয়ালিফাই করার চেষ্টা করেন। বিকজ আমাদের হাতে কিন্তু আরও 2টা ম্যাচ আছে। সো লেটস থিঙ্ক অ্যাবাউট দি ম্যাচ বাই ম্যাচ।